আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে সুজি দিয়ে পিঠা বানাবো। তো এখানে ঘি দিয়ে দিলাম, ঘিটা গলল। এখানে 3 কাপ সুজি নিলাম, এই কাপের 3 কাপ সুজি নিলাম। সুজিটা আমি ঘির ভিতরে ভেজে নিচ্ছি। সুজির পাকান পিঠা হবে এটা, ভালো করে ভেজে নিব। 1 কাপ ময়দা দিলাম, 3 কাপ সুজির ভিতর 1 কাপ ময়দা দিলাম। সামান্য একটু লবণ দিলাম, মিষ্টি জাতীয় খাবারের ভিতরে লবণ দিতে হয়, তাহলে স্বাদটা ভালো লাগে, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। সুজিটা ভাজা হয়ে গেলে দুধ দিয়ে সিদ্ধ করব। আচ্ছা, এখন দুধ দিচ্ছি, দুধ দিয়ে এটা সিদ্ধ করব। নাড়া বন্ধ করা যাবে না, একদম ঘন দুধ দিয়ে এটা সিদ্ধ হবে। সুজিটা অনবরত লাগতে হবে যাতে করে দলা পেকে না যায়। পর্যাপ্ত দুধ দিয়েছি, দুধ দিয়ে সিদ্ধ করলাম। সুজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠাইয়া ফেলাবো। এই যে সিদ্ধ হয়ে গেছে, পাতিলের গা থেকে ছেড়ে আসছে। 2টা ডিম দিয়ে দিলাম, 2টা ডিম দিয়ে মাখানো হচ্ছে খামিটা। এতগুলো পিঠা বানিয়ে নিলাম, এভাবে সাজ থেকে বানাইছি। পিঠাটা আমার বোন বানাচ্ছে, আমি লাড্ডু করছি। এই যে পিঠাটা, এই যে কত সুন্দর হয়েছে পিঠাটা। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, সেরকম ফুলবে এতটুকু খামির আছে। এই যে আরেকটা বানাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। মাটির সাজ এগুলো, এই সাজগুলো হচ্ছে মাটির সাজ, আমাদের গ্রাম থেকে আনা হয়েছে। হয়ে গেছে আমার পিঠাগুলো বানানো। দেখেন কতগুলো পিঠা হয়েছে। হাত দিয়ে বানাইছি, কিছু সাজ দিয়ে বানাইছি। এই যে এখন আমি ভাজতে যাব। তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। আর একটা দিলে হবে। আস্তে আস্তে হোক, এভাবে অল্প আঁচে ভাজতে হবে। পিঠাগুলো ভাজা কত সুন্দর হয়েছে, একদম লাল টকটকে হয়েছে। এখন উঠাবো। এটা প্রথম ব্যাস হয়ে গেল। মাশাআল্লাহ, সুন্দরই হয়েছে। শিরার জন্য এখানে 2 গ্লাস পানি নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচি নিয়েছি। এখন চিনিটা দিব। একটু লবণ দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিলাম, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে একটা প্লেটে ভিজিয়েছি, বাকি আর একটা প্লেট হবে, এটা পরে ভিজাবো, ভাজা হয় না এখনো। এখন এটা ঢেকে দিব, ঢেকে দিলাম। এটা লাস্ট ব্যাচ, সবগুলো ভাজা শেষ। শিরাটা টেনে গেছে, এখন দুধ দিয়ে দিলাম স্বাদ লাগার জন্য। একদম ঘন করে দুধটা জ্বালিয়ে নিয়েছি, বাকিটাও দিয়ে দেব। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।